গণতন্ত্র থাকার পূর্ব পূর্ব শর্তই হলেই দেশটা রাষ্ট্র কিনা। আপনি তো দেশটাকে আগে রাষ্ট্র করতে হবে। মানে আপনি অতীত বর্তমান যাই ধরুন, আমি যদি সিম্পল, আমি কোনো সরকারকে দোষারোপ করছি না, আমার দেশে যে ঘটনাগুলো ঘটে গেছে তার আলোকে। আমার দেশে 10টা কষ্টের ঘটনা ঘটছে, আমার দেশে সিরিজ বোমা হামলা হয়েছে, আমার দেশে ইয়েতে কি বলে আপনার কি বলে কানসাটে বিদ্যুতের দাবিতে নিরীহ 24টা মানুষ হত্যা হয়েছে, আমার দেশে সার্বভৌমত্বের প্রতীক 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে, আমার দেশে আয়নাগর হয়েছে, আমার দেশে শাপলা চত্বরে শত শত লোক মারা গেছে, আমার দেশে ক্রস ফায়ারে লোক মারা যায়। এই যে ঘটনাগুলো, এটা একটা সার্বভৌম দেশে থাকে কিনা? মানে দেশটা যদি রাষ্ট্র হয় তাহলে কি এগুলো থাকে? একটা রাষ্ট্রে আমার হয়তো অনেকেই ভালো বলতে পারে, যদি সহজ সরল সমীকরণ করেন, মানুষের জান এবং মালের নিরাপত্তা লাগবে। এখানে একটা না, দুইটা বিষয়, জান এবং মাল। আর তৃতীয়টা হইল স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা। অ্যাটলিস্ট এই 3টা জিনিস আমার লাগবে। প্রত্যেক অপরাধীর বিচার হতে পারে, নট ইন দ্য ফর্ম অফ ক্রস ফায়ার, নট ইন দ্য ফর্ম অফ আয়নাঘর, নট ইন দ্য ফর্ম অফ কি বলে অপারেশন ডাল ভাত। 57টা অফিসার মারা আমি সহ্য করতে পারছি না, অ্যাটলিস্ট। এটা একটা স্বাধীন দেশে আমরা। সুতরাং এই যে আপনি অনেক, এখানে কিন্তু আমি একটা লম্বা সময় টেনে আনছি সবগুলো বলে, তাহলে গণতন্ত্রে আসতেছি। তারপরে যদি বলি আমরা মব জাস্টিসের খেলা, মব জাস্টিস না, মব মুভমেন্ট বলতে পারেন। জাস্টিস শব্দটা তো পজিটিভ। এখন মব, আপনি কোনো মব ভায়োলেন্সই তো আমি টলারেট করি না। আপনি মনে করেন শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে, আবার বঙ্গবন্ধুর বাড়িও ভাঙা হয়েছে। আচ্ছা, শেখ হাসিনাকে তাড়ানো আর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা দুইটা কিন্তু দুই পার্ট, ওইটা পরের ঘটনা। ব্যক্তিগতভাবে যদি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙাটা আমি সমর্থন করি না, বাট যে অধ্যায়তে শেখ হাসিনা চলে গেছে সেটা কি? দ্যাট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য কান্ট্রি, অফ দ্য পিপল। কারণ কি, আপনি মেজর সিনহার বুকে যখন গুলি মারে ওসি প্রদীপ, এটাকে আপনি কি বলবেন? এটা কি কোনো কোর্টের ডাইরেকশন? এটা কি কোনো বিচার নাকি মব? অফকোর্স মব। আপনি যদি সেনা অফিসার হত্যা ধরেন সেটাও মব। আপনি যদি ব্যাংক তসরুপ ধরেন সেটা অর্থনৈতিক মব। আপনি যদি মনে করেন বিগত 3টা নির্বাচনে ফলাফল ঘোষণা করছে সেটা সাংবিধানিক মব। আপনি মবের সংজ্ঞা আমি দিচ্ছি, কিন্তু মানুষ কথায় কথায় এমনভাবে বলে মনে হয় ওই হত্যাগুলা জায়েজ, ওটা রাষ্ট্র করছে, ওটা জায়েজ। জায়েজ থাকলে বলো যে এই কারণে জায়েজ ছিল, সেটাও তো বলতে পারছে না। এইবার আসেন 24-এর যেটা, আপনি যদি মবের সংজ্ঞা ধরেন তাহলে সেটাকে আপনি মব বলতে পারেন, কারণ কোনো আইন তো মানেনি, আইন তো মানে নাই। তাহলে আপনি ওই মবটা যদি না হইতো তাহলে প্রিভিয়াস যে মবগুলোর কথা বললাম সেটা 2029 সাল পর্যন্ত চলমান থাকতো। কেননা গত 16 বছরে কিন্তু জঙ্গি দমন করা হয়েছে, তার মানে এখনও থাকলে জঙ্গি দমন চলতো। গত 16 বছর যাবত ইয়াবা নিয়ন্ত্রণ করা হইতেছিল, ওটা এখনও 29 পর্যন্ত করতো। সেই অর্থে এখন ওইগুলা বন্ধ করার জন্য যে মবটা হয়েছে সেটাকে আপনি টু সাম এক্সটেন্ট আমার বিবেচনায় মব জাস্টিস। কেন? দ্যাট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য পিপল। সে কারণে আমি বলছি, আমি এটার বৈধতা দিচ্ছি না, বাট এটা প্রয়োজন ছিল। এবং এই ধরনের যে ঘটনা, এটা যখন মানুষ অ্যাকসেপ্ট করে, এবং সবাই কিন্তু বলতেছে, এখন এমন কোনো দল নাই যে বলে না যে, সবাই কিন্তু বলে আমরা এই আন্দোলনে ছিলাম, এমন কোনো দল নাই। তাহলে ওটাকে যদি আমি মব বলি তাহলে ওই আন্দোলন সবাই ছিল। বাট এখানে আমার একটা ভিন্ন জাজমেন্ট আছে, সেটা বলি। আমরা জুলাই আন্দোলনের কৃতিত্বটা কিন্তু সবাই নিতে চাই, আমি কারো বিরোধ করছি না। আমি জানি না 13 তারিখ একটা আন্দোলন হওয়ার কথা শুনতেছি যে শেখ হাসিনার ইয়ে করবে। শেখ হাসিনার ক্ষমতায় নাই, ক্ষমতায় যখন ছিল তখন তার তাড়ানোর জন্য কিন্তু সবাই চেষ্টা করছে বলে আজকে ক্লেম করে, তখন তো সে ক্ষমতায় ছিল। তা আমি দেখতে চাই, এখন তো সে ক্ষমতায় নাই। দেখি যারা দীর্ঘদিন যাবৎ লড়াই করে সরাইতে পারে নাই, এখন যিনি ক্ষমতায় নাই তাকে তারা প্রতিরোধ করতে পারে কিনা আমি দেখতে চাই। আরেকটা জিনিস, আরেকটা জাজমেন্ট আমি দিচ্ছি, আমরা সবাই যে বলি আমরা জুলাই চেতনা ধারণ করি বা আন্দোলন করছি, এটা কে বলতে পারে? অ্যাকচুয়ালি যেটা বলতে পারবে কি জানেন? ঘটনার ভিকটিম যিনি,
ঘটনার ভিকটিম কিন্তু বেঁচে আছেন, অর্থাৎ তাড়ানো হয়েছে শেখ হাসিনাকে। অর্থাৎ শেখ হাসিনা একমাত্র উনি বলতে পারবেন পারফেক্টলি যে এই জুলাই চেতনা বা জুলাই নামে আমাকে যে অপসারণ করা হলো সেখানে নেতৃত্বে কারা ছিল, রোলটা কাদের, কাজগুলা কারা করছে, আপনার কাছে আসবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট।